দীর্ঘদিন ধরেই চীন অরুণাচল প্রদেশকে নিজেদের বলে দাবি করে আসছিল। এবার সেই দাবি আরও এগিয়ে নিয়ে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শাকসগাম উপত্যকাকেও নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করেছে এশিয়ার পরাশক্তি চীন। বেইজিং নয়াদিল্লিকে স্পষ্ট জানিয়ে দিয়েছে ওই অঞ্চল একান্তই চীনের এবং সেখানে তারা যা খুশি করতে পারে। সোমবার সংবাদ সম্মেলনে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া পিটিআই এর প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং বলেন, শাকসগাম উপত্যকায় অবকাঠামো উন্নয়ন করা চীনের জন্য সম্পূর্ণভাবে ন্যায্য, কারণ এটি তাদের নিজস্ব ভূখণ্ড। একই সঙ্গে তিনি ভারতের শাকসগাম উপত্যকা সংক্রান্ত সার্বভৌমত্ব দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেন। এর আগে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, শাকসগাম উপত্যকা ভারতের ভূখণ্ডের অংশ হওয়ায় নয়াদিল্লির স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অধিকার রয়েছে। তিনি বলেন, 1963 সালে চীন ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সীমান্ত চুক্তি ভারত কখনো স্বীকার করেনি। নয়াদিল্লি এটিকে অবৈধ ও বাতিল বলে মনে করে। এছাড়া ভারত চীনা পাকিস্তান অর্থনৈতিক করিডোরকেও স্বীকৃতি দেয় না এবং জম্মু কাশ্মীর ও লাদাখকে দেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ধরে। চীনের মুখপাত্র মাওনিং দাবি করেছেন, 1960-এর দশকে চীন ও পাকিস্তান সীমান্ত চুক্তি স্বাক্ষর করে, যা দুই দেশের সার্বভৌম অধিকার হিসেবে বিবেচিত। ভারতের সঙ্গে দীর্ঘদিন ধরে সীমান্ত বিরোধ থাকলেও 2024 সালে হিমালয় অঞ্চলে সামরিক উত্তেজনা কমাতে একটি গুরুত্বপূর্ণ সমঝোতায় পৌঁছানো হয়েছিল। 2020 সালে ওই সীমান্তে সংঘর্ষে ভারতের 20 জন ও চীনের 4 জন সেনা নিহত হয়েছিল। এবার অরুণাচল ও কাশ্মীরের সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হচ্ছে।